কোটি পরিযায়ী শ্রমিক এই আহমেদাবাদ 1 গ্রাম পঞ্চায়েতে পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রায় 1,500। নন্দীগ্রাম বিধানসভায় 30,000 ছেলে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে রোজগার করে আর মমতার পশ্চিমবঙ্গে পাঠায় বাবা মার ওষুধের জন্য, স্ত্রী পুত্র কন্যার ভরণ পোষণের জন্য। তার মধ্যে 18,204 জন নন্দীগ্রাম 1-এ আর 12,000 নন্দীগ্রাম 2-এ। তার মধ্যে আবার মমতাকে যারা ভোট দেয়, যে পাড়াতে বিজেপির পতাকা পাবেন না, ফেস্টুন পাবেন না, মুসলমান পাড়া, 10,000 মুসলমান ছেলেও আছে। রোজগার করছে গুজরাটে, রোজগার করছে মহারাষ্ট্রে, রোজগার করছে উড়িষ্যাতে, ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যে। ওখানে রোজগার পাওয়া যাচ্ছে, তাই রোজগারটা দিচ্ছে বিজেপি শাসিত রাজ্য, তাই পশ্চিমবঙ্গে তারা পাঠাতে পারছে। তারপরেও আমাদেরকে বলে জয় শ্রীরামের পার্টি আয়ারে, হিন্দু পার্টি আয়ারে। আপনাদের হিন্দুদের পাড়ায় চোরেদের প্রতীক ছিন্নমূল, কোন বীজ দোকানে বীজ পাওয়া যাবে না এই জোড়া ফুলের, কোন বাগানে এই ফুল পাবেন না। এটা মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত। ওদের ছবি পাবেন। এখানে কয়েকটা মাইনরিটি ভাই এসেছে, আমি তাদের ধন্যবাদ জানাবো। রাষ্ট্রবাদী মুসলিম, এদেরও চোখ খুলছে। এরাও দেখেছে যে আমাদের তেজপাতার মতো ব্যবহার করে, তরকারিতে লাগে, খাওয়া যায় না। আইএসএফ এর ক্যান্ডিডেটকে কিনতে গেছিল তৃণমূল, সুফিয়ানের জামাই মনসুর ফোন করে বলছে 1 কোটি নিয়ে নাও, মুসলমান ভোট ভাগ করবে কেন, বিজেপিকে তো রুখতে হবে, এসো না একসঙ্গে। আমি ধন্যবাদ জানাই, উনি ফোনটা রেকর্ড করে উনি ভাইরাল করে দিয়েছেন, সব চ্যানেলে দেখাচ্ছে। হাওয়া খুব খারাপ, মালিককে হারিয়েছি আর ভাড়া করা কর্মচারীকে তো হারাবই। নিজেও ভোট দেবো নন্দনায়ক বাড়ে, আপনারাও আমাকে ভোট দেবেন। খুব বেশি ভোটে জেতান, অনেক কাজ হবে, অনেক কাজ করতে হবে। নন্দীগ্রাম শুধু লড়ে গেল, এবারে গড়তে হবে। আর লড়াই নয়, আর লড়াই নয়, এবারে গড়তে হবে। আসুন সবাই সকাল সকাল ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। আপনাদের বন্ধু শুভেন্দু, আপনাদের আত্মীয় শুভেন্দু আপনাদের সাথে আছে, আপনাদের সাথে আছে। আমি ভেকুটিয়া যাব, অনেক রাস্তা, সবাই আপনারা ভোট দেবেন। আমাদের আগামীকাল কঙ্কনা রানাওয়াত তিনি আসছেন, আপনার রেয়াপাড়াতে রোড শোতে যাবেন। আগামী 20 তারিখে হেমন্ত বিশ্ব শর্মা আসবেন, আসামের মুখ্যমন্ত্রী, সেই সভাতেও যারা পাবেন যোগদান করবেন। সবাই ভালো থাকুন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। দাদা, নন্দীগ্রামের আহমেদাবাদে জনসভা শুভেন্দু অধিকারীর, এর আগে তিনি জনসভা করলেন, এটি দ্বিতীয় জনসভা। আজকে 3টি জনসভা রয়েছে শুভেন্দু অধিকারীর এবং সেখান থেকে তিনি বললেন যে মা বোনেরা সুরক্ষা চাইছেন। এ রাজ্যে ধর্ষণের দাম ঠিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়েরা যাতে রাতে বাইরে না বেরোন সেই কথা বলেন মুখ্যমন্ত্রী। সেই রাজ্যে মেয়েদের সুরক্ষা দেবে বিজেপি সরকার। বিজেপি সরকার ক্ষমতায় এলে মহিলা থানা হবে, দুর্গা স্কোয়াড হবে। এছাড়াও এরই পাশাপাশি আয়ুষ্মান ভারতের সুবিধাও পাবেন বাংলার মানুষজন। 5 লাখ টাকা পর্যন্ত যে প্রান্তেই থাকুক না কেন তারা চিকিৎসা পরিষেবা পাবেন। আহমেদাবাদ জনসভা থেকে বললেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম বিধানসভার 30,000 ছেলে বাইরে গিয়ে কাজ করছে, বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজ করে তারা ইনকাম করছে, অর্থাৎ বিজেপি এলে কর্মসংস্থান হবে, সেই বার্তাও দিলেন শুভেন্দু অধিকারী। এরই পাশাপাশি নন্দীগ্রাম থেকে তিনি বলেন যে যে তৃণমূল প্রার্থী রয়েছে তাকে হারাবই, মালিককে হারিয়েছি, ভাড়া করা কর্মচারীকেও হারাবো বললেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী মানুষের পাশে রয়েছে, আপনাদের পাশে রয়েছে, সেই বার্তাও দিলেন শুভেন্দু অধিকারী। আজকে 3টি জনসভা রয়েছে শুভেন্দু অধিকারী। এর আগের জনসভা থেকেও তিনি বলেন যে বাংলায় মা বোনেদের সুরক্ষা নেই, বাংলায় কর্মসংস্থান নেই, বাংলায় শিল্প নেই। নন্দীগ্রামের আহমেদাবাদে জনসভা শুভেন্দু অধিকারীর এবং এরই পাশাপাশি
আসানসোলের কুলটিতে ভোট প্রচার, নির্বাচনী প্রচারে মিঠুন চক্রবর্তী, ডক্টর অজয় পোদ্দারের হয়ে রোড শো। একটু পরেই রোড শো করবেন মিঠুন চক্রবর্তী। সোদপুর থেকে ডিসারগড় পর্যন্ত মিছিল। নন্দীগ্রামের আমদাবাদে আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে। অর্ণব, আমরা দেখলাম জনসভা থেকে শুভেন্দু অধিকারী মানুষের পাশে থাকার বার্তা দিলেন। এই মুহূর্তে মানুষজন কি বলছেন? একবারই দেখো, এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে কিন্তু একবারই যোগদান পর্ব চলছে এবং আহমেদাবাদ এলাকায় বেশ কিছু সংখ্যালঘু পরিবার তারা কিন্তু এই মুহূর্তে যোগদান করছেন এবং দেখাই যাচ্ছে বিরোধী দলনেতা তিনি উপস্থিত রয়েছেন এবং তার উপস্থিতিতেই কিন্তু আহমেদাবাদ যে পঞ্চায়েত এলাকা রয়েছে সেই আহমেদাবাদ পঞ্চায়েত এলাকা থেকে এই যোগদানের পর্ব কিন্তু দেখা যায়। এরপরে কিন্তু আরো একটি বড় জনসভা রয়েছে বিরোধী দলনেতার এবং সেখান থেকেও কিন্তু তিনি বার্তা রাখবেন নন্দীগ্রামবাসীর উদ্দেশ্যে এবং নন্দীগ্রামবাসী যে কার্যত তার ঘরের লোক, ঘরের আত্মীয় এবং তাদের কাছে যে তিনি মিটারের মধ্যে ভোটার ছাড়া কেউ ঢুকতে পারবে না। কমিশনের লক্ষণ রেখা 100 মিটার মধ্যে বলছেন তো অনেক কিছু করলে ভালো, এখনো তো ধমক চমক চলছে। যে গ্রেপ্তার হলো, অনেকেই তো ধমকের জন্য গ্রেপ্তার হয়ে জামিনও পেয়ে গেছে। এদের আটকে রাখতে হবে তো ভোট পর্যন্ত। আজকে শুনছি ওই দত্তাবাদে ধমক দেওয়া নির্মল দত্ত তাকে নাকি পুট আপ দিচ্ছে আজকে। এদের ভোটের আগে পর্যন্ত বের করতে দেওয়া যাবে না। আটকাবেন যদি আটকে রাখুন, ভোটের পরে ছাড়ুন। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কাগজপত্রের শাস্তি দিয়ে তো কোনো লাভ নেই। সেখানে তৃণমূলকে নজিরবিহীনভাবে দেখা গেল আপত্তি জানাতে, মহিলা মুখ্যমন্ত্রী তিনি আপত্তি জানালেন। মহিলা বিরোধী ইন্ডি জোট, তৃণমূল কংগ্রেসের আসল স্বরূপ প্রকাশিত হয়েছে। মহিলারা এমএলএ হোক, এমপি হোক, তৃণমূল চায় না। এর উচিত শিক্ষা 23 তারিখ 29 তারিখ বাংলার মা বোনেরা দেবে। গতকাল আইটি রেড নিয়ে তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশনের কাছে কমপ্লেইন করুন, সব পুরনো আমি ভেকুটি। আপনারা চেয়ারে বসুন। চেয়ারে বসে থাকলে টিফিনটা ওখানেই দিয়ে দেওয়া। নন্দীগ্রামের শুভদ্বীপে প্রথম জনসভা, এরপর আমদাবাদে জনসভা এবং এর পরবর্তীতে আরও একটি জনসভা রয়েছে শুভেন্দু অধিকারীর এবং সেই জনসভা শেষে অনেকে যোগদানও করেন বিজেপিতে। এবং শুভেন্দু অধিকারী তিনি এই জনসভা থেকে জানিয়েছেন যে এই বাংলাতে নারী সুরক্ষা নেই, শিল্প নেই, কর্মসংস্থান নেই, বিজেপি ক্ষমতায় এলে সব হবে। তাই বিজেপিকে ভোট দেওয়ার বার্তাও দেন শুভেন্দু অধিকারী। তিনি মানুষের পাশে রয়েছে এমনটাও বলেন শুভেন্দু অধিকারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।